শোনো, আমার কাছে কিন্তু 1 ঘন্টা সময়ের বেশি নাই। হবে তো 1 ঘন্টায়? হবে না মানে? এই 1 ঘন্টায় আমি চাইলে তোমাকে আমার প্রেমে ফেলে দিতে পারি। আর এইটা তো শুধুমাত্র কেনাকাটা। আসল সমস্যাটা কোথায় তুমি বোধহয় এখনো ধরতে পারোনি। আসল সমস্যা মানে? মানেটা আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। পার্টিতে সবে শুরু। এই তাহলে এত সুন্দর ডেকোরেশনের ঘটনা? আমার বেস্ট ফ্রেন্ডকে ডেকে এসব করাইছো? কেমন দিলাম? একদম ঠিক মানুষটাকে ডাকছো। আমাদের কলেজে যতগুলো ইভেন্ট ছিল সবগুলোতে মেঘাই ছিল একাই 100। বুঝলাম না, মানে সবাই আমাকে এত ইউজলেস কেন ভাবে? জানো আমি কিছুই পারি না। Cause you are. তুমি চেঞ্জ করবে না? যাও যাও, সুন্দর করে ড্রেস পরে আসো। Okay. এই, তোমার বেস্ট ফ্রেন্ড তো বলতেছে চলে যাবে। কি এবার না করো দেখি? তুই বাসায় জানায় আসছিস সন্ধ্যা পর্যন্ত যে বাইরে থাকবি? হায় হায়, তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তুই এক্ষুনি রওনা দে। তোর চাচা এতক্ষণে মনে হয় বাসায় পৌঁছে গেছে। স্ট্রেঞ্জ। এই তুমি ওকে তাড়াই দিচ্ছ নাকি? আমি আরো ভাবলাম তুমি ওকে আটকায় রাখবা। নাহিয়ান, তুমি কিচ্ছু জানো না, এই জন্য এগুলা বলতেছো। বাসার বাইরে থাকলে মেঘার অনেক সমস্যা হয় ভাই। এত সুন্দর একটা পার্টিতে এরকম সুন্দর একটা মানুষ থাকবে না, এটা কি করে হয়? দেখছো, মেঘার বাসা থেকে অলরেডি ফোন চলে আসছে। এখন মেঘার অনেক কথা শুনতে হবে। সব দোষ তোমার। এই, না বুঝে একদম কথা বলবো না, ওকে? চাচি, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি এখনই ফিরতেছি। না না, কাজ শেষ হয়ে গেলে তোর এখনই ফিরতে হবে না। কাজ শেষ হলে তুই সোজা পার্লারে যা। পার্লারে গিয়ে ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর এগুলো সব করাবি। কালকে কিন্তু খুব ভালো করে সাজতে হবে। হ্যাঁ, আর শোন, এগুলো কিন্তু রাজীবের মায়ের রিকোয়ারমেন্ট। হ্যাঁ। এখন পার্লারে গেলে বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে চাচি। আরে হলে হবে, তোকে যেটা বলেছি তুই সেটা কর। আর শোন, তোর ফোন চেক কর, তোর চাচা ফোনে টাকা পাঠিয়েছে। আই এম শিওর মেঘা আজ পার্টিতে থাকবে। মেঘার থাকা ইম্পসিবল। ওর বাসায় কত প্রবলেম তুমি জানো। ওকে প্লিজ কোনো বিপদে ফেলবা না। রাশা, তোর একটা জামা ধার দিতে পারবি? সরি, ধার দিতে পারবো না, নিলে একেবারে নিয়ে নে। বাট কিসের জন্য? আজকে রাতে আমার একটা বারবিকিউ পার্টির ইনভিটেশন আছে, সেখানে পড়বো। ইয়েস। কিন্তু তোর না বাসায় অনেক প্রবলেম। আজকে আর কোনো প্রবলেম নাই, বাইরে থাকার পারমিশনও পেয়ে গেছি। আই গেস আমার আর ওই বাড়িতে কোনোদিন কোনো সমস্যা হবে না। আচ্ছা, আয় তাহলে। আমি জানতাম তুমি থাকবা। ময়নার মা, এই ময়নার মা। আম্মা, ময়নার মা তো আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। কি? ইন্নালিল্লাহ। না না, মারা যায়নি, ব্যাগটেগ নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। অবশ্য যাবার আগে আমার কাছে বিদায় নিতে এসেছিল। আমি বলেছি শুভ বিদায়। তোকে আমি এতগুলো প্রশ্ন করেছি, এত কথা বলছিস কেন? না মানে আমি একটু নার্ভাস, অনেকদিন পরে পার্টি তো। আসলে আমরা সবাই একটু নার্ভাস। হ্যাঁ, এখন চলো, চলো। আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আসছি। বিপাশাকে আমি হেল্প করছি। আমাদেরও কিছু কাজ টাজ দাও, তা না হলে তো নিজেদেরকে গেস লাগছে। তোমরা টেবিল থেকে স্ন্যাক্স গুলো নিয়ে যাও। ওকে ওকে, জো হুকুম ভাবি। বড় ভাইয়া, তুমি চলো। শুভ্র, তুই নে। সরি বড় ভাই, সরি মেজো ভাই, অপ্রয়োজনীয় কাজ করা আমি একদম অপছন্দ করি। মানে আর আর এখানে যা কিছু আছে তা খুব বেশি ওজন তো না, বড় জোর 2.5 কেজি হবে। 3 জনে মিলে এইসব জিনিস নেওয়াটা একেবারেই নিম্নমানের বোকামি বলেই মনে হয় আমার কাছে। কিন্তু টিম ওয়ার্ক বলে তো একটা কথা আছে, তাই না? মানুষ সামাজিক প্রাণী, সো সবাই মিলে যদি বড় ভাই, মানুষের মতো এত অসামাজিক প্রাণী এই নীল গ্রহে আর একটিও নেই।
তোর এই কাজই করবে। আচ্ছা, ঠিক আছে, আমি এটা নিচ্ছি। বড় ভাই, তুমি হালকা নাও। এই হালকা দুটো নাও। চলো চলো। ভাবি, মায়ের সঙ্গে কথা হচ্ছে? কি বিষয়? কি বিষয়ে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ভাবি। আমরা সবাই আসলে আপনাকে নিয়েই বেশি চিন্তা করছি। এখনো হয়তো সময় আছে মায়ের সাথে যদি একবার যদি বিপাশা, সরি আমি তখনই বলি যখন আমি কোনো ভুল করি আর সেটা ভেতর থেকে ফিল করি। চলো যাই, তা না হলে তোমার মা, আই মিন আমার শাশুড়ি আবার রেগে বলে বসতে পারেন যে পার্টি ক্যান্সেল। পার্টি ক্যান্সেল হলে আর কেউ না, আপনিই বেঁচে যেতেন ভাবি। You know, sis, there are some people. Oh, কিছু মানুষ আছে যারা জানে যে তারা হেরে গেছে, কিন্তু তারপরও এমন একটা ভাব নেয় যে ইচ্ছা করে কান ধরে ওঠা বসা করায়। What does that mean? আর কিছু মানুষ আছে নিনা, জানো, যারা নিজেরা ফাঁকা কলস কিন্তু বাজে বেশি। Oh, right. My mom often says that. নিনা, ফাঁকা কলস কাকে বললো আর কেন বললো? নিনা, যে নিজে সব কাজ পারি বলে সব কাজে ফেল মারে, আবার অন্যের হেল্প নিয়ে সব কাজ শেষ করে, আমি তারই ফাঁকা কলস বলছি। নিনা, যারা Guys, please, তোমরা ফেস টু ফেস কথা বলে। নানি, ওইটা বলো হবে, বলো, বলে না। ওয়াও, ওয়ান্ডারফুল ডেকোরেশন, রিয়েলি দারুণ হয়েছে, দারুণ। আমি শুনলাম এত সুন্দর করে আমার দুই নাতি সাজিয়েছে, মাশাআল্লাহ। আমার দাদু ভাইরা, ওলে বাপরে বাপরে বাপরে, সোনা বাচ্চা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ। ছোট চাচু, আসো না, আমাদের জয়েন করো, come on, come on। চলো। কই গান বাজনা হবে এখন? এখানেই হচ্ছে আমাদের বারবিকিউ, আর তোমাকে কিন্তু অবশ্যই হেল্প করতে হবে, বুঝছো? আসলে এখানে কেউ কোনো কাজের না, সব কাজ আমি একাই করতেছি। ও, তো সবই তো আছে, সবাই এখানে আছে, কিন্তু আমার রাসামণি কোথায়? চল। দোস্ত, আমি তোরে 8 বছর ধরে চিনি, তুই কখনোই সন্ধ্যার পরে বাইরে ছিলি না। ইভেন আমি যখন তোরে বলছি যে গ্রুপ স্টাডিতে জয়েন কর, তুই তখনও সেটা না করে দিছিস। আজকে কি এমন একটা হইলো
যে তুই এখনো বাসার বাইরে? দোস্ত, আমাকে ভুল বুঝিস না, বাট এত রাত পর্যন্ত বাইরে থাকলে তোর চাচা চাচি তো তোকে মাইরিয়ে ফেলবে। সিরিয়াসলি তুই ওদের জানাইছিস তো? তোকে চিন্তা করতে হবে না। শোন, আজকে আমি একটা ট্রিক্স খাটাইছি। চাচি আমাকে একটা কাজ দিছিল, সেটা শেষ করতে করতে এমনি তো রাত হয়ে যেত, ওইটাই ফাঁকি দিতেছি। কি ফাঁকি? তুই ফাঁকি দেওয়া শিখলি কবে থেকে? নাহিয়ানকে দেখে নাকি? নাহিয়ানকে দেখে আবার কি? নাথিং। আচ্ছা, তোর না একটা বিয়ের কথা চলতেছিল, ওইটার কি খবর? মানা করে দিছিস? সরি সরি দোস্ত, আমি কি তোকে হার্ট করে ফেলছি? কালকে আমার এঙ্গেজমেন্ট রাশা। হোয়াট? তুই বিয়ের জন্য রাজি হইছিস? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? করতব নাকি তুই? আর কোনো উপায় নাই রে রাশা, চাচা চাচির ঘাড়ে বসে খাই, তারা এবার কতদিন সহ্য করবে? আরে বস, বাসা থেকে পালায় যা। বাই দ্য ওয়ে, ছেলে কি করে? তুই দেখছিস ছেলেটাকে? নিশ্চয়ই রাস্তায় যারে পাইছে তারে ধরে নিয়ে আসছে। রাশা প্লিজ, আমার এখন আর এসব ভাল লাগতেছে না। ইনফ্যাক্ট আমি চাই না এ কথা অন্য কেউ জানুক। আজকের দিনটা আমি শুধুমাত্র এনজয় করতে চাই, শুধু আজকের দিনটা। কালকে থেকে আমার সাথে কি হতে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। কুল কুল কুল, ওকে? ওকে, আজকে সব দুঃখ কষ্টের কথা বাদ। আজকে আমরা অনেক এনজয় করব, অনেক, আই প্রমিস। উঠ 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 উঠ, সবাইকে এখন আমরা চমকাই দিব। কিভাবে? আরে ব্রো, চল তো আগে। ও দাদু ভাই, এসব কি ছেড়েছো? হ্যাঁ, কান তো ঝালাপালা হয়ে যাচ্ছে। দাদি, এটা পার্টি থিম মিউজিক। ও, এটা বন্ধ করো, একদম বন্ধ করে দাও। ভূপেন হাজারিকার গান দাও। সরি, হু? মা, এই জেনজিরা কি ভূপেন হাজারিকাকে চিনবে? আমি দেখছি। এক মিনিট, হ্যাঁ? Excuse me. Oh, what's... একদম বিরক্ত করবি না, যা তো এখান থেকে। উফ আম্মু, সব কাজ কিনা আমি করলাম আর এসে কিনা তুমি ক্রেডিট নিতেছো, এটা কেমন কথা? ফারদিন, আমরা করছি তো, তুই জানা, সবার সাথে এনজয় কর। ফারদিন, খবরদার, আজকে কিন্তু একদম নাহিয়ানের সঙ্গে লাগবি না। আম্মু, আমার মতো একটা লক্ষ্মী ছেলেকে তুমি এমন কথা বলতে পারলা? আমি আজ দাদুর অনারে পারফর্ম করব।
এই মিউজিকে তো সবাই ঘুমাই যাবে। বুঝলি, অনেকদিন পর শুনছি ভূপেন। মা, হুম? আপনি একটু টেস্ট করে দেখেন। তুমি কেন আনতে গেলে এগুলো? নিনা কোথায়? নিনাকে দাও। নিনা, দাদু ভাই এদিকে আয়। এগুলো নিয়ে যাও, নিয়ে যেয়ে সবাইকে দিয়ে দাও। ওকে। থ্যাংক ইউ। মেয়েদেরকে ছোট থাকতেই কাজ শেখাতে হলে টুকটাক কাজে অভ্যস্ত করতে হয়, সব কাজ শেখাতে হয়। তা নাহলে সংসারকে ভালোবাসবে কি করে, সংসার করবে কি করে, তদারকি করবে কি করে? তা নাহলে তো বাইরে বেড়ে খেতে হবে, বাইরের খাবার খাবে আর সবাই মিলে অসুস্থ হবে। পাপা, থ্যাংক ইউ। কিরে নে না। অবশ্যই মা, কিন্তু আপনি কাজটা নাহিয়ান বা ফারদিনকে বলতেই পারতেন। নিনাকেই কেন বললেন এটা কি জানতে পারি? আই মিন, নিনা মেয়ে বলে? তাহলে কি সংসারের কাজ শুধুমাত্র মেয়েদেরই জন্য? আমি আমার ছেলে মেয়েদেরকে কোনো দিন এটা বুঝতে দেই না। ছেলে বা মেয়ে কেউ কারো থেকে আলাদা। আই থিংক কাজের বেলায় ছেলে বা মেয়ে বলে কিছু নেই, তাই নয় কি? হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকের এত সুন্দর বারবিকিউ নাইট করার জন্য আমার প্রিয় নানুকে এতগুলা থ্যাঙ্কস। তাই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মেঘা নানুর অনারে একটা সারপ্রাইজ দিতে চাই। নাহিয়ান, লাইট অফ প্লিজ। আহা, কি হচ্ছে এসব? কি করবে রাশা? আরে লাইট বন্ধ হলো কেন? নিশ্চয়ই কোনো চমক আছে। এবার নাও তো। হেই মেঘা, প্লিজ শোনো, তোমার সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে, আমার সাথে চলো। রাশার কি এমন কোনো অভ্যাস আছে যা ঠিক স্বাভাবিক না? এই ধরো হুটহাট করে কারো ঘরে ঢুকে যাওয়া কিংবা কারো জিনিসে হাত দেওয়া, এমন আর কি। আমার কথা যদি আমি কাউকে বলতে চাই, শুধুমাত্র তোমাকেই বলা যায়। আসছে, এখন বলো কি হয়েছে?